আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার। নিশ্চয় আল্লাহর রহমতে সবাই ভালো আছো। ও আমার জন্য তোমরা দোয়া করো, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজ যে বিষয়টি আমার মাথায় আসলো যে আমরা নিজেদের স্কিল মানে আমাদের দক্ষতাগুলোকে কিন্তু কাজে লাগাই না। তো দেখো আমি আহ, যেগুলো জানি আসলে আমাদের নিজেদের দক্ষতাগুলো কি সেগুলো কিন্তু আগে আমাদেরকে জানতে হবে। আমরা কিন্তু আহ, আমাদের শরীরের ভিতরে আমাদের যে কি গুণ আছে, আমাদের কথাবার্তায় চালচলনে, আমাদের শখ, আমাদের মানে ঘুমানোর যে স্বপ্নটা আসে যে আমি সামনে এই কাজটা করব, কিন্তু আমরা মানে জেগে কিন্তু ঘুমাই। আমরা কিন্তু আমাদের সামনে সেই সুন্দর স্কিলটা কিন্তু আমরা ব্যবহার করে টাকা ইনকাম করতে পারি না। তো এখনও কিন্তু আমরা অনেকেই মেবি মাস্টার্স পাস করছি বা যারা 5 পাস করছে বাচ্চারা, তারা কিন্তু স্কুল সম্পর্কে কি তাদের কাজগুলো যদি এখন থেকে তারা কাজে লাগায়, তাহলে কিন্তু গত 2 থেকে 3 বছর বা 5 বছরের মধ্যেই কিন্তু তারা টাকা ইনকামের একটা সঠিক পথ জানতে পারবে। কিন্তু আমরা তা করি না। তাদেরকে সেই বিষয়গুলো অন্য বড় ভাই বা বাবা বা কেউ শিক্ষক এগুলো কিন্তু বলে দিই না। তারা কিন্তু পড়ালেখা করছে, তার পাশাপাশি যে টাকা ইনকাম করতে হবে এই বিষয় বা তার যেটা ভালো একটা স্কিলের উপরে সে কাজ করবে, পরবর্তীতে 5 বছর পরে যে সে ওই কাজটা থেকে কিছু টাকা আয় করতে পারবে তার ফ্যামিলির জন্য বা নিজের জন্য, কারণ বর্তমানে কিন্তু অনেক টাকার দরকার। তো আমি যে জিনিসগুলো আপনার শরীরের ভিতরে বর্তমানে আপনি সে কী স্কিল আছে আপনারা সেটা ভাবতে পারেন যে আমার কি ভালো লাগে, আমার কি করতে আমার খুব পছন্দ, মানে আপনি যে কমফোর্টেবল ইউজ করেন, মানে আপনি একদম নর্মালি একটা কাজ সুন্দরভাবে করতে পারেন, বা আপনি যদি সেই কাজটা ভালো মতো নাও করতে পারেন, সেইটা বিষয়ে আপনি কিন্তু অর্ধেক জানেন বা অর্ধেক জানেন না। আমি বলবো যে কাজটা আপনি ভালো লাগে করেন, অর্ধেক জানেন সে কাজটা, আর অর্ধেক আপনি শিখে নেন। কোনো কাজকে অর্ধেক করছেন অর্ধেক করবেন না, এটা করলে কিন্তু আপনি সেখান থেকে ভালোভাবে টাকা ইনকাম করতে পারবেন না। তো আপনি যদি কথা এই যে আপনি যদি ভালোভাবে উপস্থাপনা করতে পারেন, আপনি যদি কবিতা কবিতা লিখতে পারেন, বা আপনি যদি কবিতা আবৃত্তি করতে পারেন, আপনি যদি ছবি আঁকাতে পারেন, আপনি যদি পড়াতে পারেন, বা আপনার বডি যদি সুন্দর হয় মডেলিং করতে পারেন। এই যে এখন বর্তমানে কিন্তু ফেসবুক থেকে টাকা ইনকাম হচ্ছে। আপনি ফেসবুকে ভিডিও এডিট করে বা ভিডিও বানিয়েও ছাড়তে পারেন। আপনি ইউটিউবার হতে পারেন, আপনি কিন্তু টিকটকার হতে পারেন। আপনি মানে যেগুলো সৎ কিন্তু আপনি ভালো কাজগুলো করতে পারেন। আপনি যদি সুন্দর, আপনার শরীর মানে বডি রং যদি ফর্সা হয়, আপনি যদি সুন্দর হন, তাহলে কিন্তু আপনি একটু এদিক ওদিক করলে কিন্তু আপনার অনেক ভিউজ আসবে। এবং আপনাদের চেষ্টা করেন তাহলে 1 বছরের মধ্যেই আপনি কিন্তু ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন, এবং আরও কিছু সময় দিলে ইউটিউব থেকেও কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু ঠিকই বলছি। আপনার যেগুলো কিন্তু দক্ষতা, দেখুন অনেকেই কিন্তু ছোটোবেলা থেকে গান শেখে, অনেকে নাচ শেখে, অনেকে ভালো লেখাপড়া করে, আবার অনেকে কিন্তু পড়ালেখা না করে ছোটোবেলা থেকে হাতের কাজ করতে যায়, যেমন কাঠমিস্ত্রি কাজ করে, মোটর সাইকেল সার্ভিসিংয়ের কাজ করে, মোবাইল সার্ভিসিংয়ের কাজ করে। কাজের কিন্তু অভাব নেই। অনেকে দেখেন ব্যবসা করে, মাছের ব্যবসা করে। তো যারা লেখাপড়া করে তারা কিন্তু আদার সাইডে কোনো কাজ করতে চায় না। কিন্তু বর্তমানে এখন সবাই কিন্তু বুঝতে শিখেছে যে তারা কিন্তু পড়ালেখার পাশাপাশি ফাইবারে কাজ করছে, ফ্রিল্যান্সিংয়ের কাজ করছে, ইউটিউবের ভিডিওগুলো এডিট করছে। তো যারা একদম নর্মাল গরিব যারা আছেন, যারা গ্রামে বসবাস করেন, অনেক ভাই আমি ফেসবুকে ঢুকি যখন, তখন একটা বন্ধু চাকরির জন্য পোস্ট দিছে যে ফেসবুকে কি পোস্ট দিয়ে চাকরি পাওয়া যায়। বলছে তার টাকা নেই, সে কি করবে, সে চিন্তা ভাবনা করে পায় না যে আমি কি করব। আমি তাদের জন্য ভিডিওটা বানাচ্ছি যে আমার কথাগুলো যদি সে শুনে মোটিভেশন পায় যে সে কিছু করতে পারে। আমি বলবো যে ভাই কোনো কাজ ছোট নয়, সব কাজই বড়। তুমি তোমার আশেপাশে যা আছে তুমি তাই নিয়ে শুরু করো। তোমার বাসায় যদি একটি মুরগি থাকে, আমি বলবো তোমার ওই দেশি মুরগিটা নিয়ে কিন্তু তুমি আস্তে আস্তে বড় একটা খামার করতে পারো, কিন্তু তোমার সেখানে ধৈর্য দিতে হবে, এবং আস্তে আস্তে তোমাকে ইনভেস্টমেন্ট করতে হবে, এবং আস্তে আস্তে তোমাকে মুরগিটা পালন করতে হবে, ধৈর্য ধরে করতে হবে। আমরা যদি খামারিং করি, আমরা মাছের খামার করতে পারি, আমরা গরু ছাগল পুষতে পারি, আমরা কবুতর করতে পারি, আমরা এখন বিদেশি পাখির খামার করতে পারি। এগুলো কিন্তু করার জন্য যে একেবারে 1,50,00,000 10 লাখ টাকা লাগবে তা নয়। আপনি কিন্তু আস্তে আস্তে করতে পারেন। আপনি প্রথমে একটি গরু কিনে করতে পারেন, একটি ছাগল কিনে শুরু করতে পারেন। আপনাকে শুরু করতে হবে।
আপনি এটা মুরগি নিয়েও করতে পারেন। আপনার কাছে যদি 200 টাকা থাকে তাও একটা দেশি মুরগি কিনে এবং সেটা থেকে আস্তে আস্তে যদি আপনি করেন তাহলে কিন্তু দেশি মুরগি থেকেও অনেক লাভজনক ব্যবসা করা যায়। এবং আপনি এখন তো ইউটিউবে গুগলে ভিডিওতে প্রচুর পরিমাণে মানুষ কি করতে হবে না করতে হবে সব কিছু দেখিয়ে দিচ্ছে, ওষুধ পানি থেকে সব কিছু। কিন্তু আমরা চোখের সামনে দেখছি যে আমাদের পাশে একজন কিন্তু অনেক দূর এগিয়ে গেছে, সে কিন্তু কষ্ট করে টাকা ইনকাম করতে তার সংসার চালাচ্ছে। তো আমাদের স্কিলগুলো আমরা কাজে লাগাই না। দেখেন একটা কি নিজের স্কিল, একটা নিজের স্কিল কোনগুলো, আপনি যদি ভালোভাবে কথা উপস্থাপনা করতে পারেন, আপনি যদি গান করতে পারেন, আপনি যদি নাচ করতে পারেন, আপনার বডি যদি ফিট থাকে, বা আপনি যদি পড়াশোনা করান, এইগুলো আপনার পার্সোনাল নিজে। আপনি যদি ফেসবুক মানে এখন ব্লগার হতে পারেন, আপনি রান্না করে ভিডিও দিতে পারেন, আপনি খামার করে ভিডিও দিতে পারেন, বা অন্যের কোথাও দর্শনীয় স্থানগুলো ভিডিও করে দিতে পারেন, আশেপাশে যেগুলো আছে সেইগুলো আপনি ভিডিও দিতে পারেন, আপনি না হলে খবর দিতে পারেন, আপনি রিল বানাতে পারেন। আপনি তো পড়াশোনা করবেনই এবং তার পাশাপাশি আপনার নিজের স্কিল মানে আপনার দক্ষতা, আপনি কী করতে পারেন, আপনি কিন্তু বাসায় সেলাইয়ের কাজও করতে পারেন। সেগুলো কিন্তু আপনাকে আগে চুজ করতে হবে বা টিকচিহ্ন করতে হবে যে আমি কোন কাজটা করি। কাজের কিন্তু অভাব নেই, কিন্তু আমরা করব না। আমরা মানুষের কাছে সাহায্য চাবো যে আমি কী করব, আমার কাজ নেই, আমার জব নেই। কিন্তু আপনার চারপাশে কিন্তু টাকা ইনকামের অনেক পথ রয়েছে বন্ধুরা। এই যে আমাকে দেখেন, আমি কিন্তু দর্জির কাজও জানি, আমি কিন্তু ফার্মেসি কোর্স করছি, আমি মাস্টার্স পড়েছি এবং আমি এখন একজন ব্যবসা করি, আমার ফার্মেসি আছে এবং আমার আদার সাইডে কিছু ইনভেস্টমেন্টও আছে এবং আমাদের বাসায় কিন্তু আমি রুম ভাড়াও দেই। এবং আপনারাও কিন্তু আপনারা যদি জমি থাকে সেই জমিটা কিন্তু বর্গা তো দিতে পারেন, বা আপনার হচ্ছে গিয়ে যদি রাস্তার সাথে জমি থাকে সেখানে ঘর তুলে আপনারা পেঁয়াজ রাখার জন্য মাচা করে দিয়ে সেটাও ভাড়া দিতে পারেন। মানে এখন তো অ্যাভেলেবেল, এখন তো মানুষকে কিছু বলা বুদ্ধি দেওয়ার তো কোনো কথাই আসে না, এখন সবাই টাকা কীভাবে ইনকাম করবে সেই পথটা চিনে গেছে। তারপরও হাজার হাজার মানুষ যারা গ্রামে বসবাস করে, গ্রামের ছেলেরা কাজ করে না, পড়াশোনা করে না, তারা কিন্তু কী করবে খুঁজে পায় না, দিশেহারা। ফেসবুকে পোস্ট করে আমাকে চাকরি দিন ভাইয়া, তারা কিন্তু বিদেশ যাওয়ার জন্য ছুটছে, তারা সেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আবার আসছে, বাসায় এসে কিন্তু সেই কৃষিকাজই করছে তারা। আমি বলবো আপনার সবসময় নিজের দক্ষতাগুলোকে চিনুন। এটা হচ্ছে আপনার নিজের দক্ষতা। আপনি যদি সুন্দর হন তাহলে আপনি ফেসবুকে ইউটিউবে কথা বলে বা একটু অঙ্গভঙ্গি করে কিন্তু আস্তে আস্তে আপনি সেখান থেকে টাকা ইনকাম করতে পারেন। এটা আপনার পার্সোনাল এবং আরও নাচ গান, আপনার হাতের কাজ, আপনার স্ট্যাটাস লেখা, এবং কি আপনি ফেসবুকে গল্প লিখতে পারেন, ক্যাপশন লিখতে পারেন সুন্দর সুন্দর, এবং আপনাকে ভিডিও এডিট করে সেখানে ছাড়তে পারেন। সেখানে যে আপনার যদি ফেস দিতে ইচ্ছা না করে ফেস দেবেন না, আপনি ভিডিও করেন, আপনি ফটো এডিটিংয়ে কাজ করতে পারেন। এটা তো গেল। আর হচ্ছে কম্পিউটারে কথা তো আমি মানে বলবোই, কারণ বর্তমান সমাজে কম্পিউটার নেটে যতগুলো কাজ আছে সবার ঘরে ঘরে এখন কম্পিউটার, হাতে মোবাইল, সেটা কিন্তু অনেক কাজের। তো একটা মোবাইল দিয়ে এখন মানুষ অনেক কিছু করতেছে। এই মোবাইলটাকে আমরা ভালো কাজে ব্যবহার করব, এই মোবাইলটিকে আমরা খারাপ কাজে ইউজ না করে এই মোবাইলটা কীভাবে আমরা টাকা ইনকাম করতে পারবো, মোবাইল থেকে শিখে আমরা সেটা নেটে কাজে ব্যবহার করতে পারি। তো আপনি একটু রাতে ঘুমায় দেখেন যে আপনি নিজে কি পারেন, আপনি নিজে শুরু করেন। আপনি একটি খামার করতে পারেন, আপনি একটি মাছের পুকুর করতে পারেন, আপনি গরু আস্তে আস্তে আপনি একটা গরু সার করতে পারেন, আপনি একটি খাসি ছাগল পুষে আস্তে 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 আপনি উন্নতি করতে পারেন। এগুলো তো আপনার দক্ষতা, এগুলো তো আপনার আশেপাশে সব মানে টাকা সব কিছু আছেই। আপনার বন্ধু বান্ধব আছে বা পারিবারিক কাছ থেকে কিছু সাহায্য নিয়ে এগুলো পরিবার থেকে আস্তে আস্তে এইভাবে টাকা পয়সা গুছাতে হয়। কেউ আপনাকে 10 লাখ 20 লাখ টাকাতে বলবে না যে তুমি এই কাজটা করো, তোমাকে করতে হবে এবং তোমার পথ তোমাকেই বেছে নিতে হবে। তো এটা গেল হাতের কাজ। বলতে আপনার তো অনেক কিছু আছে, মোবাইল সার্ভিসিং, কম্পিউটার সার্ভিসিং, ফ্রিজ সার্ভিসিং। আবার যদি আপনি কাজ করে থাকেন রাজমিস্ত্রির কাজ এবং মেটালের কাজ, লোহার কাজ, মানে হাতের কাজ তো আলাদা যারা করে। আর যদি আপনার টাকা থাকে তাহলে তো আপনি মেশিনারিজ ইউজ করে পণ্য উৎপাদন করে সেটা মার্কেটিং করতে পারেন। মানে কাজের ভাই কোনো অভাব নেই। আমি এখানে যদি বলি তো অনেক কাজ, হাজার হাজার কাজ আছে, কিন্তু আপনার চোখে বাঁধবে না। যারা অলসতা ছাড়তে হবে, অলসতা ছেড়ে আপনাকে আপনার স্কিল বা দক্ষতাকে চিনে আপনার কোন কাজটা আপনার আশেপাশে করলে ভালো হবে, মানে আপনি করতে পারবেন, সেটা আপনাকে চিনতে হবে। সেটা আপনাকে টিক চিহ্ন দিতে হবে যে হ্যাঁ, আমার আশেপাশে এই ম্যাটেরিয়ালগুলো আছে, আমি এটা করলে আমার এখান থেকে 5 টাকা আসবে।
আপনি ম্যাট্রিক পাস করে ঘরে বসে আছেন, কিছুই করছেন না। কেন ম্যাট্রিক পাস করে বসে আছেন? সে মাঝে আপনি কম্পিউটার শেখেন, আপনি বাসায় 2টা গরু কিনে পোষেন, আপনি বন্ধুর সঙ্গে আড্ডা দিচ্ছেন, আপনি ঢাকায় চলে যাচ্ছেন, গার্মেন্টসে কাজ করছেন, কষ্ট করছেন। কেন? আপনি বাসাতে থাকি করেন আর লেখাপড়া করেন, রেজাল্ট বাড়াক, তারপরে আপনি আবার ইন্টারের পরীক্ষায় ভর্তি হন। এদিকে আপনার গরুটা বড় হতে থাকলে 1 বছর পুষলে আবার আপনি কিন্তু মিনিমাম 50,000 টাকার বেশি কিন্তু লাভবান হওয়া যায়। এমন অনেক আছে। তো আমরা যারা স্ট্যাটাস কিন্তু করতে যাই, আবার আপনারা যদি মনে করেন যে না আমার এগুলি স্ট্যাটাসে বাঁধবে, আমার সম্মানে বাঁধবে, তাহলে কিন্তু ভাই টাকা ইনকাম করা যাবে না। টাকা ইনকাম করার জন্য আপনাকে আপনার নিজের বাসায় এবং তার আশেপাশে থেকেই আপনাকে সব কিছু গুছিয়ে নিতে হবে, কেউ আপনাকে গুছিয়ে দেবে না। তো নিজের স্কিল আপনারা সবসময় দাঁড় করান, আপনারা ভাবুন যে আমি কি করতে পারি বসে না থেকে। তো যারা আমার ছোটো ভাইরা আছেন যারা মানে হতাশ, আবার আমি কিন্তু একটু একটা বিষয় হতাশ হই, যাদের এখন বয়স লেখাপড়া করার, যাদের বয়স 4 বছর 5 বছর, এমন অনেক আছে কুষ্টিয়াতে এবং সারা বাংলাদেশে এবং সারা পৃথিবীতে। তো তারা কিন্তু এখনই সংসারে বোঝা ঘাড়ে তুলে নিয়েছে। এই যে মানুষের হচ্ছে গিয়ে কথা, মুখের কথা, কথার আঘাত, এমনকি তারা মায়ের পর্যন্ত কি টাকা ইনকাম করছে, হাত কেটে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। ছোটো ভাইরা কত কষ্ট করে, এমনকি দেখি যে অনেক মুরব্বীও কিন্তু অনেক কষ্ট করে। তো আমি বলবো আপনারা যদি ছোটোকাল থেকে টাকা গোছাতে শুরু করেন তো আপনার বয়স হলে অনেক টাকার মালিক হয়ে যাবেন। এবং বুড়োকালে আপনাদেরকে আর এই যে ভারী ভারী বোঝা টানে, বোঝা দেখছেন তো রাস্তায় গেলে অনেক মুরব্বী কিন্তু 70+, 60+, 50+ তো আছেই। এরা কিন্তু এখন অনেক কষ্ট করছে। এতে কষ্টের কারণ কি? এরা সঠিক সময় সঠিক কাজও করতে পারেনি, টাকা পয়সা নষ্ট করেছে, জমা করেনি, এই জন্য তাদেরকে পেটের দায়ে রাস্তায় চলে আসতে হচ্ছে। তো বন্ধুরা, যারা নতুন বা অল্প বয়সী ভাই রয়েছেন আর যারা বড় ভাইরা দেখছেন হয়তো বা আমার ভিডিও, জ্ঞানীগুণী মানুষ যারা আছেন, তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমি আজকে মানে নিজের স্কিলটা কিভাবে, কোনগুলো আপনার ভিতরে যেই প্রতিভা আছে সেই প্রতিভাটাকে আপনারা জাগান, সেটাকে কাজে করেন, আপনার 2 হাত থেকে কাজে লাগান। আপনার আশেপাশে কী সম্পত্তি আছে সেটা আপনি ফলো করুন, যে আপনার বাবার কী আছে, নষ্ট করবেন না কোনো কিছু একবারে ঝুঁকি নিয়ে করতে গেলে সেটা কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যে কোনো কাজ অল্প অল্প করে শিখবেন, শেখার পরে আস্তে আস্তে তারপরে আপনি বড় পর্যায়ে করবেন। মানে প্রথমে আপনি বড় করতে গেলে কিন্তু সবই হারাবেন। একটা কাজ আবার একটা বিষয় মনে রাখবেন যে কোনো কিছু কিন্তু একবারে হবে না। একটা কাজ করতে যাচ্ছেন আপনার, সেখানে কিন্তু আপনার বড় ভাই, আপনার পাড়া প্রতিবেশী কিন্তু বলবে এটা তুমি কী করতেছো, এটা ভালো হচ্ছে না, এটা খরচ হচ্ছে, তুমি সব কিছু ধ্বংস করতেছো, এরকম কিন্তু মারাত্মক হার্ট ফেলোর কথা কিন্তু বলবেই ভাই। সেই কথা শুনে যদি আপনি দমে যান তাহলে আপনি উন্নতি করতে পারবেন না। মানুষের কথা কানে নিবেন, যারা ভালো কথা বলবে তাদেরকে ভালো কথা বলবে, তাদের সাথে পরামর্শ করবেন। এবং অনেক মানুষ আছে আমাদের আশেপাশে যারা একটা কাজ করতে গেলে পরে তারা নিষেধ করে, হিংসা করে ভাই। তো তো আপনার বুদ্ধি আছে, আপনি বুদ্ধি দিয়ে কাজ করবেন এবং আপনি সবসময় মনে করবেন যে আমার টাকা ইনকাম করার প্রয়োজন, আমি এখন দিনকে দিন বড় হচ্ছে, আমার নিজের খরচ আছে, আমার ফ্যামিলির খরচ আছে, আমার পড়াশোনার খরচ আছে। আদার সাইড এখন তো বর্তমানে সবাই জ্ঞানী মানুষ, যে সবাই কিন্তু একটা পড়াশোনার পাশাপাশি টিউশনি করে, ফ্রিল্যান্সিং করে, এখন তো অনেক টাকা ইনকাম করে। কিন্তু যারা করছেন না ভাই তাদের বলবো তারা আপনারা এখন থেকেই আপনাদের দক্ষতা, আপনাদের স্কিলটাকে কাজে লাগান। আর যারা গ্রামে থাকেন তারা কিন্তু কোনো কাজ খুঁজে পান না, মাঠে ঘাটে বসে আছে, সময় চলে যাচ্ছে, বাবার টাকা নষ্ট করছেন আর কুষ্টিয়াতে পড়াশোনার নামে এসে ম্যাচে আপনার ঠিকমতো পড়াশোনা করছেন না, বা ভিডিও দেখছেন, অন্য বন্ধু বা আড্ডা দিচ্ছেন। তো আমি বলবো পড়ালেখার পাশাপাশি আপনার টাকা ইনকামের জন্য নিজের দক্ষতাকে বা প্রতিভাকে কাজে লাগিয়ে আপনারা সেই কাজটি করে টাকা ইনকাম করে, এতে আপনার জীবন অনেক সহজ হয়ে যাবে। যদি টাকা ইনকামের একটা পথ চালু করতে পারেন তাহলে দেখবেন যে আপনার জীবনটা কতটা সহজ হয়, কতটা আনন্দ অনুভূত হয়। হ্যাঁ সত্যি, এটা কিন্তু অনেক খুশি। যখন আপনি 1 টাকা ইনকাম করে খরচ করবেন তখন আপনার ভিতরে আপনার শক্তি, আপনার অনুভূতিটা হয়ে যাবে অন্যরকম। তখন আপনি বলতে পারবেন যে না আমি 500 টাকা এই মাসে ইনকাম করেছি এখান থেকে, দেখবেন আপনি বুক ফুলিয়ে হেঁটে হেঁটে সবাইকে জানাবেন। হ্যাঁ ভাই, যারা আমার এই ভিডিও দেখছেন তো কথা বললে তো অনেক দূর পর্যন্ত চলে যাবে। তো যারা আমার এই ভিডিও দেখছেন আমি চাই তারা আমার আইডিকে ফলো করুন। আমি কারো সম্পর্কে কথা বলি না, আমার ভিডিওগুলো নিরপেক্ষতা, কেউ আমার ভিডিও বা আইডিতে কোনো কিছু রিপোর্ট করেন না ভাই, দয়া করে। আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি যদি কোনো কথা ভুল হয়ে থাকে, কোনো কথা
ব্যক্তিকেন্দ্রিক যদি কোনো কেউ কষ্ট পায় তাহলে আমি তাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমি সবুজ, আমার বাসা কুষ্টিয়াতে। এটা একটু মাথায় আসলো যে মানুষ নিজের স্কিল দক্ষতাকে কাজে লাগানোর খুবই প্রয়োজন। তো আমি বলবো যে যেখান থেকে ভিডিও দেখছি আমার একটাই কথা, যে আপনাদের দক্ষতাগুলোকে কাজে লাগান। দক্ষতা কিন্তু 2-3 প্রকারে হতে পারে। একটা নিজের দক্ষতা, একটা আপনার হাতে যে কাজ করেন, মানে হাত দিয়ে কাজ করছেন আপনি, সেই একটা দক্ষতা। আপনার সামাজিক একটা আশেপাশের দক্ষতা আছে, আপনার সামাজিক দক্ষতা, কারিগরি দক্ষতা, এগুলো কিন্তু আপনি আসলে কাজে লাগাবেন। কাজে লাগালে কিন্তু আপনার দেখবেন যে সফলতা হবেনই। আপনার পাশে যদি ফাঁকা জমিও থাকে ভাই, সেখানে আপনি চাষ করেন, সেখানে আপনি ফসল করেন, কলা করতে পারেন, আপনার বেগুনের গাছ লাগে সেখানে বেগুন বেচতে পারেন, সবজি করতে পারেন, করবেন। কোনো কিছুতেই লজ্জা করলে হবে না। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। তো সবাই আমার জন্য দোয়া করবেন, এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।